শুরুতেই হেডলাইন্স, মৃতদেহ মর্গে রাখলে সন্দীপ ঘোষ ফেঁসে যেতেন। ওই সব জানে, ওই খুন করেছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানুন। আর.জি. কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন হাসপাতালের সেবাগারের প্রাক্তন কর্মী তারক চট্টোপাধ্যায়। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, মৃতদেহের সংরক্ষণ করলে সন্দীপ ঘোষ ফেঁসে যেত, তাই তড়িঘড়ি দেহ পুড়িয়ে ফেলার ব্যবস্থা করা হয়েছে। তারকবাবু বললেন, দেহ সংরক্ষণের ব্যবস্থা হলে কুখ্যাত অধ্যক্ষ তো ফেঁসে যেত। তাড়াতাড়ি পুড়িয়ে না দিলে প্রমাণগুলো থেকে যেত। পুলিশ চাইলে মৃতদেহ হাসপাতালে সংরক্ষণ করা যেত। হাসপাতালে 42টি মৃতদেহের সংরক্ষণের ব্যবস্থা রয়েছে, সেখানে সম্পূর্ণ সুরক্ষিতভাবে দেহ রাখা যেত। কিন্তু রাখলে সন্দীপ ঘোষ ফেঁসে যেত। ওই সব জানে, ওই খুন করেছে, ওর লোক খুন করেছে। তার প্রশ্ন, সকালবেলায় কেন ডিএমই চলে এসেছিলেন? আরও অনেকে ছিলেন। কেন এসেছিলেন ঘটনাস্থলে? ফরেন্সিক মেডিসিনের লোকও সেখানে গিয়েছে। তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। ভাঙার দরকার কি ওই জায়গাটা? ওই বেসিনে খুনের পর হাত ধোয়া হয়েছিল। দেওয়ালে যারা হাত দিয়েছে তাদের হাতের ছাপ ছিল। এটা একজনের কাজ নয়। আর.জি. কর মেডিকেলের তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে। এমনকি ময়নাতদন্তের রিপোর্ট কারচুপির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রশ্ন উঠেছে, এই ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত না হলে কেন তথ্য গোপন করে খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছে সন্দীপবাবু? কেন সাত তাড়াতাড়ি দেহ সৎকারের ব্যবস্থা করল পুলিশ? আর এইসব হলো তার নির্দেশ। আবারও একটি বড় খবর, আর.জি. কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। আর তাতে মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করলেও বর্তমানে ওই তদন্ত করেছে সিবিআই। তাই মূল অভিযুক্ত সঞ্জয় রায় এখন সিবিআইয়ের হেফাজতে। অবশ্যই বর্তমানে জেল হেফাজতে রয়েছে সঞ্জয়। আজ তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়ে পাঠানো হয়েছে প্রেসিডেন্সি জেলে। কিন্তু জেলে ঢুকে কি করছেন সঞ্জয়? সূত্রের খবর, জেলে ঢুকে কারারক্ষীদের সাথে হাতজোড় করে আর্জি জানায় অভিযুক্ত সঞ্জয়। তাকে শান্তিতে ঘুমাতে দেওয়ার আবেদন করে সে। এমনকি নানান সময় বিড়বিড় করছে সে। শিয়ালদহ আদালত থেকে প্রেসিডেন্সি জেলে গিয়ে হাবভাব বদলে যায় সঞ্জয়ের। জেল সূত্রের খবর, জেলে তাকে অনুরোধ করতে দেখা গিয়েছে। এক কারারক্ষী সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় বলছে, জেরায় জেরায় আমি খুব ক্লান্ত, আমাকে খেতে দিতে হবে না, শান্তিতে একটু ভালো করে ঘুমাতে দিন। পলিগ্রাফ টেস্ট করার জন্য সমস্ত প্রস্তুতি নিচ্ছে সিবিআই। আজ ধৃত সঞ্জয়ের সম্মতি নেওয়ার জন্য তাকে শিয়ালদহ আদালতে হাজির করা সিবিআই। সেখানে সেকেন্ডে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে পলিগ্রাফ টেস্টের জন্য সম্মতি দেওয়া অভিযুক্ত সঞ্জয় রায়। পাশাপাশি সঞ্জয়কে 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল শিয়ালদহ আদালত। সিবিআইয়ের পক্ষ থেকে সঞ্জয়ের জেল হেফাজতে চাওয়া হয়েছিল। সেই আবেদন মঞ্জুর করেছিল আদালত।